এই তুই আমার বন্ধুরে যে চাপড়ি কইলি, তোর কত বড় সাহস রে? হ্যাঁ, আসান তুই টাকারি করবি না। আমি তোর তুই তুকারি করমু, 100 বার কমু, 200 বার কমু, 300 বার নয়, তুই 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 তুই। আসান লাস্টবারের মতো বলতেছি তুই টাকারি করবি না। শুনেন, এটা যে গুজব, এটা সবাই জানে। আমি হলাম ভদ্রমাইয়া, আমি কি কখনো এসবের মধ্যে ছিলাম? তবে আপনাদের এসব আন্দোলনে আমার একটা লাভ হয়েছে, আমার বেতনটা বাইরে গেছে আর আমার ডিমান্ডও বাড়ছে। লাভ হয়েছে মানে কি ধরনের লাভ হয়েছে বুঝলাম না, বুঝার কোন তো। প্রত্যয় বন্ধু, আমার সাথে মেয়েদার ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ কেন হয়েছে? শোনো সিদ্দিক, বিশ্বাস করো, ওই বিল্লুর লগে আমার কোনো সম্পর্ক নাই। ওই বিল্লুর লগে যে হাজবেন্ড আছে, কাহিনী এগুলো মিথ্যা গুজব। আমি জানি। তুমি কেমনে জানো? তার মানে তুমি আমার এই সন্দেহ করতেছো? আল্লাহ গো! আরে হ্যাঁ শোনো, এই গুজব তো আমি ছড়াইছি। তুমি শুনেছো মানে? মানে বিষয়টা বুঝো, বিষয়টা হচ্ছে ওই যে বিল্লু বিল্লু আমি আর মান্নু স্যারের সাথে বসে খাইছে, খাইতে খাইতে কোন এক মহিলার কথা কইছে, তার লগে তার জাস্ট ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তারপর মান্নু স্যার জিনিসটা ক্যাশ করণের লিগে দায়িত্বটা আমারে দিছে। তোমারে পেঁচায়া একটা গল্প যদি ছড়াইয়া দেওয়া যায় বাজারে, তাহলে জিনিসটা মার্কেটে খাইবো ভালো। দেখলা না, এখন তো বিল্লু পুরা কট, ও তো হোস্টেলের বাইরে এখন। ওরে হারামজাদা, তুই তাইলে আমার মান সম্মান ধুলিস্যাৎ করছস না? আরে মান সম্মান কি মাটির জিনিস? এটা ভাঙ্গে গেছে। মাঝখান দিয়ে আমরা কিছু টাকা পয়সা মারছি না, এই যে এটা মনে হয় 5,000 টাকা আছে, এটা রাখ, খরচ করিস। এটা অবশ্য তুমি ভালো কাম করছো। মাঝখান দিয়ে আমরা কিছু টাকা পয়সাও পাইলাম, আর আমিও ফেমাস হয়ে গেলাম। আমি তখন যে এনে কাম করতে যাই, মানে ডাবল টাকা ডিমান্ড করি। বাবা রে বাবা, তাহলে আমার ভাগের টাকাটা কবে দিবি? আইছে বাঘের টাকা নিতে। শুনো, বয়ফ্রেন্ডের টাকায় গার্লফ্রেন্ডের অধিকার থাকে, কিন্তু গার্লফ্রেন্ডের টাকায় বয়ফ্রেন্ডের কোনো অধিকার নাই, কারণ গার্লফ্রেন্ড হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। বাবা রে বাবা, কি সুন্দরী নারী রে। হ্যাঁ কি রে, বিড়ির গন্ধ কে? কই বিড়ির গন্ধ? কিসের বিড়ির গন্ধ? তুই আবার বিড়ি খাইছস? এখন আমি কোনো বিড়ি টিড়ি খাই না। তাহলে গন্ধ আইতেছে কই থেকে? আমি কেমনে জানি গন্ধ আসতেছে কোত্থেকে? কোত্থেকে কিসের গন্ধ পাইতেছো না কি? আশ্চর্য ও কথা। বুঝছি বুঝছি, ওই যে কাকায় বিড়ি খাইতেছে, ওই গন্ধই মনে হয় না আইতেছে। সরি হুদাই তোরে প্যারা দিলাম। তুমিও না? আচ্ছা যাই হোক, তোমার যে কথা কইতে ডাকছি সেটা হইলো কি জানো? ওই যে নাসির একটা অফার দিছে। মানে এই বোটকা আদিন আছে তোমার কি এর অফার দিছে? আহা, বুঝতেছো না? ও কইতাছে বিল্লুর বিরুদ্ধে মামলা করতে। না 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 না, এই ঝামেলা যাওয়া যাবে না, মামলা মোকদ্দমা এগুলা খুব খারাপ জিনিস। আরে ও 30,000 টাকা সাথছে আমারে। 30,000? না না না, যে ঝামেলা, এই 30,000 টাকা তুই রাজি হইস না। তাহলে কি আরো বেশি চামু? তুই 50,000 টাকা চা। পরে যদি দিতে রাজি না হয়? জিনিসটা বুঝ, পলিটিক্সটা বুঝতে হবে। এখন এই মুহূর্তে নাসিরের তোরে খুব দরকার। ও কারে টাইট দিব? বিল্লুরে টাইট দিব। তুই ছাড়া আর কোনো অপশন আছে? অলরেডি তো বিল্লু কট। এখন তুই যদি আরো বেশি টাকাও ডিমান্ড করস, নাসির তোর এই টাকাই নিব। তুই খেস দিয়ে পড়ে থাক। হাঁচা করতেছো? তোমার পরামর্শটা আমার ভালো লাগছে। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমার স্বপ্ন নিয়ে আসিয়া থাই। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার বলে পড়বো ভালো ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না।
দোস্ত কি হয়েছে তোর? আসলে আমাকে মারছে। হোয়াট? হাসান তোকে মারছে? হ্যাঁ দোস্ত, ও আমাকে মারছে। এটা কেমন কথা? মানে আমি 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 শুনি না এই ওয়ার্ল্ডে কোনো বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে মারে। মানে কি এটা? আমি আর ওর সাথে সম্পর্ক রাখবো না, সব শেষ করে দিয়ে এসেছি। না, ঠিক আছে, কিন্তু কাহিনীটা কি বলতে আসলে আমাকে? কাহিনীটা কি জানিস? ও আমাকে থ্রেট দিচ্ছিল, বলতেছিল প্রত্যয়ের সাথে মিমিকে প্যাচ আপ করো। ও তাহলে নাটের গুরু হচ্ছে আমার জন। হতেই পারে, নাহলে তো আমার হাসান কখনোই আমার সাথে এমন করতো না। খুব খারাপ কাজ করছে, তুই ওর সাথে কথা বলা বন্ধ করে দে। এই জন্ম আমি আর হাসানের সাথে কথা বলবো না। আমিও ঠিক করছি, প্রত্যয়ের সাথে আর কোনো প্যাচ আপ নেই। আর আমাদের কপালও কি একটা বয়ফ্রেন্ড পেয়েছে আল্লাহ। আসলে রে, আমাদের কপালটাই খারাপ। এত বেটার অপশন রেখেও ওদেরকে আমাদের জীবনে নিয়ে আসছিলাম, আর ওরা আমাদের সাথে এগুলো ছি। আচ্ছা মন খারাপ করিস না, থাক। আচ্ছা শোন না, আমাকে যা হাসান দিছে এই কথা কিন্তু তুই ছাড়া কেউ জানবে না, বাসার বাকি তিনজন যেন জানতে না পারে। আরে পাগল তুই, আমি কাকে বলবো? রত্নার সাথে তেমন কথা হয় না, আর বলার কি আছে ওকে? আচ্ছা একটা জিনিস খেয়াল করছিস, কেয়া কিন্তু লাভ লাইফে আমাদের থেকে অনেক হ্যাপি আছে। মাশাআল্লাহ। আসলে রাইফ ছেলেটা অনেক ভালো, আমার ওকে খুবই জেন্টলম্যান মনে হয়। আমি ভাবছি কি আমি কাকে বলবো যে এইসব মানে এসব বাদ দিয়ে একদম সিরিয়াসলি ওকে নিয়ে ভাবতে এবং ওর সাথে রিলেশন চলে যেতে। ট্যালেন্টেড, জেন্টলম্যান, ভালো ঘরের ছেলে, দেখতেও সুন্দর। আসলে কেয়ার কপালটা অনেক ভালো রে। হ্যাঁ আসলে। আচ্ছা যাক, আমরা এগুলো নিয়ে বেশি কথা না বলি, দেখা যাবে ওর ভালো ভালো বলতে গিয়ে ওর কিনা নজর লেগে গেছে। আমি এটা একদম চাই না, আমি চাই যে ও ভালো থাকুক। আমার না অনেক ক্ষুধা লাগছে। খালা তো আজকে আসেন, ওই যে হোস্টেলে কাজ আছে, বলছে যে সন্ধ্যায় আসবে। উফ মরণ। আচ্ছা সমস্যা নাই, ফ্রিজে তো কালকের কিছু খাবার আছে, গরম করে খেয়ে নে। ঠিক আছে আমি উঠি। আমি যাচ্ছি। আরে না না, তোর কষ্ট করতে হবে না, থাক। আরে কষ্ট কিসের? তোর মনটা খারাপ আজকে, আমার যেদিন মন খারাপ থাকবে তুই আমাকে গরম করে খাওয়াইস। আচ্ছা ঠিক আছে। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। সারা বিকেল থেকে নেই, এখন আসছোস, ফোনও ধরস না। স্যার আমার আসলে একটা ইমার্জেন্সি কাজ করে গেছি, তো ওইখানে চলে গেছিলাম স্যার। তুই ইমার্জেন্সি কাজে বলে যাবি না তুই? স্যার আমার মোবাইলেও আসলে টাকা ছিল না। এরপর যদি আবার এই ঘটনা ঘটে, কৃমির ওষুধ খাওয়া দেবো, কৃমি করতে পারবে। স্যার আপনার কৃমির ওষুধ কিনা টাকা পয়সা নষ্ট করার দরকার নাই, জীবনে আর এরকম কাজ হবে না স্যার। ঠিক তো? জি স্যার। ওর সময় কলটা আবার নষ্ট হয়েছে, দেখ ঠিক করে। স্যার এই কল আমি কয়বার ঠিক করবো স্যার? যতবার নষ্ট হবে ততবার ঠিক করবি। স্যার বেশি না, আপনি আমারে জাস্ট 50টা টাকা দেন, আমি একটা প্লাস্টিকের কল এনে লাগাই দিই এনে। এটা ঘুরে আইডিয়া। ঠিক আছে যা, 50 টাকার একটা কল নিয়ে তোর কাছ থেকে টাকা দিয়ে পরে দিয়ে দেবো। স্যার আপনার কাছে 50টা টাকাও নাই? আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি স্যার। আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন নতুন কল লাগানোর, এই জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ স্যার। ঠিক আছে। স্যার একটা হট নিউজ আছে তো স্যার, নিউজটা কি দিয়ে যাবো নাকি পরে এসে দিব? হট নিউজ? জি স্যার। স্যার আমার মালতী আছে না, সে তো বিল্লুর বিরুদ্ধে মামলা করতে চায়। তো গুড নিউজ, দুর্দান্ত নিউজ। আমি তো রাজি, আমি সাপোর্ট করছি। হ্যাঁ শুরু কর, তাদের শুরু করতে বল। শোন, যে মামলা করবে তারপর সালিশের নামে তুই বিল্লুর কাছ থেকে টাকা খাবি, আমিও খাবো। ঠিক আছে, দ্রুত করতে বল, দেরি করিস না। জি স্যার, আমি ওরা কইছি যে আমি স্যারের সাথে কথা বলে নেই, স্যার যদি অনুমতি দেয় তাহলে মামলা লাগাই দিব স্যার। ঠিক আছে যাই স্যার। ও মা, ব্যথা পেয়েছিস? না কিন্তু আমি কি লোকে বাইজা জানি পইরা গেলাম। লাগছে? না লাগে নাই, কিন্তু আমি বিষয়টা বুঝলাম না, কি এর মধ্যে বাইজা পইরা গেলাম আমি। আর দেখে চলতে পারিস না, যা। কি রে ভাই? গাধা কথা।
ভূমিকম্প হয় না মনের ভুল নো ওরে বাবা রে সত্যি ভূমিকম্প আর্থকোয়ার্ক ওরে বাবা রে আর্থকোয়ার্ক ভালো লাগে না কিছু এটা বয়সের দোষ ভাই নাই লাগতে পারে বয়স বাড়লে ঠিক হয়ে যাবে চিন্তা করিস না। কি করা উচিত রে আমার খুব ভালো লাগতেছে দেখে আমি গাড়ি চালাইতেছি বর্তমানে এই তোর এসেছিস না পট করছিস না তোরা কি করছিস বট না আমি পট তোরা করিস আমি করি না তোরা করিস করিস না কি করছিস এই বল না করছিস না ভূমিকম্প 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 এই লোক পট করছে আমি শিওর পট করছে কি কম্পের কথা কইলো কি জানি ভূমিকম্প বিল্ডিং লড়তাছে লাইট লড়তাছে দৌড় দে এই নিলয় নাসির ভাই যে বাথরুমে ঢুকছে তো ঢুকছে হ্যাঁ বাইরে হইব কখন সচরাচর তো 1 ঘন্টার উপরে যায় আজকে দেখি কখন না বাইর হয় আর কি কি কোসে 1 ঘন্টা হ্যাঁ 1 ঘন্টা ভিতরে কি করে কালকা দুইজনে দুইটা ফুদ্দি করুম আর কি দরজার ভিতরে বুঝছেন ফুদ্দি দিয়ে দেখবো যে কি করে আসলে বুঝছে হ্যাঁ কথা খারাপ করছ না, এক টুকরা তুই দেখবি আর এক টুকরা আমি দেখবি। এর লিগে তো দুইটার কথা কইছি কিও মিয়া ঠিক আছে ভূমিকম্প 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 এই কি রে ভূমিকম্প এই নাসির ভাই ভূমিকম্প যাচ্ছে বাইরে বাইরন ভাই কি আর ভূমিকম্প হইতাছে কই এই কই তোরা জান হ্যাঁ আচ্ছা জান তুমি না আমার সাথে কথাটার ব্যাপারে কি ভাবলা তুমি বলো চলো না জান আমরা যাবো কত মজা করবো আমরা বলো না টিভি আইসক্রিম খাওয়াবো তোমাকে দুষ্ট ভূমিকম্প 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 এই এই জান ভূমিকম্প ভূমিকম্প এই ভূমিকম্প 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 ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস কিরে রত্না কিসের ভূমিকম্প কি বলছিস কই সব তো ঠিকই আছে ভূমিকম্প কই পেলি হ্যাঁ ঠিক আছে কিছু তো বলতেছাও না কি হয়েছে তোর আচ্ছা ওর মনে হয় মাথা ঘোরাচ্ছে বস না এখানে দাঁড়াচ্ছিস কেন এদিকে আয়। বেশি ভয় পেয়েছিস না বস হ্যাঁ আমার মনে হয় শরীর খারাপ লাগতেছে তাই মাথা ঘোরাচ্ছে বা কিছু একটা কারণে ভূমিকম্প এমনও তো হতে পারে যে একটু আগেই ভূমিকম্প হয়েছে কিন্তু আমার টের পাইনি শেষ হয়ে গেছে আরে দাঁড়া ভূমিকম্প সবার আগে ফেসবুকে হয় কেউ কোনো স্ট্যাটাস দিচ্ছে কিনা দেখি তাই তো না কোনো ভূমিকম্প হয় নাই আমার মনে হয় তোর মাথায় ঘোরাচ্ছে রত্না রিল্যাক্স কিচ্ছু হয় না এভরিথিং ইজ ফাইন কুল ডাউন আমার মনে হচ্ছে ইদানিং স্ট্রেসটা একটু বেশি হয়ে যাচ্ছে তোরা কি একটা জিনিস নোটিস করছিস যে আমরা কয়দিন ধরে লুডো খেলি না রাইট অনেক দিন খেলি না সো চল লুডো খেলি আচ্ছা তোর লুডোটা রেডি কর আমি তোদের জন্য একটু চা বানিয়ে নিয়ে আসি সিরিয়াসলি আজকে সূর্য কোন দিক থেকে উঠছে তোর হাতের চা কিন্তু আজকে মিস করবো না তাড়াতাড়ি যা 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 ঠিক আছে আর শোন আমার তো চিনি কম আমার তো চিনি বেশি আচ্ছা বাবা ঠিক আছে প্লিজ নিয়ে তোদের কাছে এমন স্পেশাল চা খাবো ওয়েট কর
এই কোন নাই কইছে রে যে ভূমিকম্প হইতাছে না বলছে চিকিমান কি কইছে আমাকে হ্যাঁ দেখে দেখে দৌড় দিলাম হ্যাঁ আসলেই তো হ্যাঁ এই চিকিমান কি কইছে আর ও যেমনি করে কইছে হ্যাঁ ভূমিকম্প আমি তো মনে করছি সত্য কথা ভাই কারণ আপনার আমি অন্য কিছু দেই ভাই থাকাতে এটা পরে থাকা ভালো ভাই থ্যাংক ইউ ভাই আপনার জোকার লাগতেছে ভাই এদিকে হ্যাঁ ভাই কি হইছে ভাই আমার জোকার লাগতেছে তুই বুঝতেছিস না আচ্ছা ঠিক আছে এটা খুলে দেন একবার সিরা খাওয়াই দিমু কি ভাই আমি যদি কিছু পড়তাম তাহলে আমি স্ট্যান্ড খুলে দিয়ে দিতাম আপনাকে নষ্ট করে লাগতেছ আমার ভাই 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 একটু জোরে হ্যাঁ কইছে যে ভূমিকম্প হইছে আসলে কুকুর ছেলে কামড়া করছে আর ধর করছে বাথরুমের মধ্যে আসছিলাম না ভাই পুরো হোস্টেল আতঙ্ক ছড়া দিছ তাই করছ না যে তাই করছ মোর ভিতরে আমি আমার জুতা ঢুকাই আর বাইরে মন কই দিলাম একটা কথা বলি আমার যেটা মনে হয় ইদানিং স্যার অতিরিক্ত মাত্রা করে এর জন্য এই যে ভূমিকম্প মনে হয় আর এই যে এসব করে হাসে যে হুদে এটা ভুললেও গেছে স্যার আবার ভাবার সময় কেন লাগবে তুমি না বললা ওই দিন যে তুমি যাবো আমার সাথে আমরা ফান করব তখন আর এখনকার পরিস্থিতি আলাদা। হ্যাঁ অবশ্য তাও ঠিক রুমের মধ্যে ঘুমতেছিস আর গলা চাপ দিয়ে গেছে কেনা আমি কেমন ঘুম স্বীকার কর ভালো ভালো স্বীকার কর তার শেষবার মতন বলতাছি বিল্লু কোনো ফ্যাক্ট নাকি একলাই রইলাম একলাই 100 এরপর থেকে আমি রেগুলার আসবো, চিন্তা করবেন না। তাহলে তো আপনার দায়িত্ববোধ অনেক বেড়ে গেল। না না হাই বেমানি করে লাইছে ভাইয়া বেমানি করে লাইছে বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই, তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে